অনির্বাণ বাবু, আপনি এই প্রশ্নটার উত্তর দিন যে কেন করতে হচ্ছে এই। আমাকে জিতিয়ে দিন, আমি আপনার শোতে নিয়ে যাব, এই রাস্তায় ধোঁয়া উঠছে তার মানে শিল্প হয়েছে, ভোটের প্রচারে সচিন হচ্ছেটা কি? বিষয়টা হচ্ছে যে তৃণমূল হচ্ছে একটা, এটা কোনো রাজনৈতিক দল নয়। উচ্ছন্নে যাওয়া একটা মানে দুর্বৃত্তদের, সমাজ বিরোধীদের, দালালদের একটা সংগঠন। সব কটা ওই একটা জায়গাতে এসে জড়ো হয়েছে, তার নামটা দিয়েছে তৃণমূল। এদের না আছে কোনো পলিটিক্যাল কালচার, না আছে কোনো পলিটিক্যাল এডুকেশন। আপনি সরাসরি 34 বছর চলে গেছে, আপনার ক্ষমতায় আছেন নাকি? আপনাদের কি আছে? আপনার একটা সিট আছে, আপনাদের এত বড় বড় কথা বলছেন। আরে একটা সিট আছে, আরে আপনাদের তো জিরো, বাংলায় সবথেকে বড় জিরো। আপনাদের কোনো দিন আপনারা করে গেছে। আচ্ছা অনির্বাণ বাবু, অনির্বাণ বাবু আপনারা জিরো, আপনাদের কথা বলার কোনো অধিকার নেই। এক মিনিট উত্তর নিতে দাও। অনির্বাণ বাবু, রুদ্রাঙ্ক বলছে যে আপনারা জিরো হয়ে গেছেন, তাই আপনাদের কথা বলার কোনো অধিকার নেই, এটা বলছে। আমি উত্তর দিচ্ছি, আমাকে একটু সময় দিন। আর এই নিউসেন্স তৈরি করতে নিষেধ করুন, এটা স্টুডিও, এটা তৃণমূলের পার্টি অফিস না। আমি উত্তরটা দিচ্ছি যে শূন্য হয়ে গিয়ে যদি কথা বলার অধিকার বন্ধ হয়, তাহলে উনি রাষ্ট্রবিজ্ঞানের উত্তর দিতে দাও। রুদ্রাঙ্ক আসি, রুদ্রাঙ্ক আসি, উত্তর দিতে দাও। রুদ্রাঙ্ক আসি, হ্যাঁ উত্তর দিন। উত্তরটা দিই। হ্যাঁ, শূন্য হয়ে যাওয়া মানে যদি কথা বলার অধিকারটা চলে যায়, তাহলে কথা বলা থামাননি, কিন্তু মানুষ আপনাদের পাশ থেকে সরে গেছে, এটা বলছি। মানুষ আপনাদের পাশে নেই। আপনারা যা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই 34 বছরের দুঃশাসন থেকে মুক্ত করেছেন। বলছেন যে তৃণমূলের পাশেও তো মানুষ নেই, তাহলে তোমাদেরও কথা বলার অধিকার এমনটা বলছেন। বন্ধ করো, সঠিক মানুষকে ভোট দিতে দাও। ভোট দিতে যে তৃণমূলের কোনো জায়গা নেই। রুদ্রাঙ্ক, রুদ্রাঙ্ক, রুদ্রাঙ্ক আসবো, রুদ্রাঙ্ক আসবো, রুদ্রাঙ্ক আসবো, রুদ্রাঙ্ক আসবো, রুদ্রাঙ্ক আসবো। এক মিনিট অনির্বাণ বাবু, আনইন্টারপ্রেটেড উত্তরটা দেব। হ্যাঁ হ্যাঁ দিন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে শূন্য হয়ে যাওয়া মানে কথা বলার অধিকার চলে যাওয়া, এই তত্ত্বে যারা বিশ্বাস করে তারা পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় পড়েনি এবং ডেমোক্রেসির সংজ্ঞাটাও জানে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনি সিঙ্গুরে কি হয়েছিল, সিঙ্গুরের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি রচনা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, ও দুটো লাইন বলতে পারবেন। এদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, রাজনৈতিক শিক্ষা নেই, জনজীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দুটো লাইন বলতে পারবেন আমি নিশ্চিত। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে এই যে ইউসুফ পাঠান, ওদের বহরমপুর লোকসভা, আমারই লোকসভা কেন্দ্র, এখানে দাঁড়িয়েছে, যেখানে রাস্তা থেকে নেমে পড়ছে একটা ব্যাট হাতে, ওই ডাঙ্গুলি খেলার মতো, এমনিতেই ডাঙ্গুলি ক্রিকেটার ছিলেন, সেটা অন্য প্রসঙ্গ। যেখানে দাঁড়িয়ে পড়ছে ডাঙ্গুলির মতো ক্রিকেট খেলতে শুরু করছে। এইবার বিষয়টা হচ্ছে এই বহরমপুরে যে ভৌগোলিক অবস্থান, বহরমপুরের মানুষের যে সমস্যা, কথা আছে, একে তো সচিনকে ধরতে হবে। আমি জানি না সচিন তেন্ডুলকার এই খবরটা যদি শোনেন তিনি কি করবেন, তাহলে কি হবে? ঠিক ঠিক সঙ্গে থাকুন অনির্বাণ বাবু। অর্চনা দি দ্রুত 10 সেকেন্ডে। না না 10 সেকেন্ড না। দেখুন, তৃণমূলকে যদি আবার মানুষ, দুটো মানুষও ভোট দেয়, সে ভোট দেওয়ার আগে চিন্তা করবে যে আরেকটা বক্তব্য চাই কিনা, আরেকটা হাঁসখালি চাই কিনা, আরেকটা সন্দেশখালি চাই কিনা, বাংলার মেয়েদের নিয়ে গিয়ে রাতের বেলা পিঠে বানানো হয় কিনা, দেখুক আজকে যে কোটি কোটি টাকা খাটের তলা থেকে বেরোয় কিনা, দেখুক আজকে খিদিরপুরের বাড়ি ভেঙে মানুষ মারা যায় কিনা। বাংলার মানুষ সেগুলো চায় না। তাই তৃণমূলের সুস্থ ভোট হলে একটা ভোট নেই, সিপিএম যাও বা ভোট পাবে। গতকালই সিপিএম না, গতকালই বামপন্থীরা বলছেন যে যদি সত্যি এত দুর্নীতি হয়ে থাকে, দুর্নীতির মাথারা এখনো ধরা পড়ছে না কেন, এই কথা প্রশ্ন করছে সিপিএম। কারণ নাকি আপনাদের দুজনের সেটিং হয়ে আছে, এই কথা বলছে বামেরা। এটা যেহেতু সিপিএম এর কোনো ভোট নেই, তারা এখন টিকে থাকার জন্য তারা এখন একটা মতবাদ দিচ্ছে যে তৃণমূলের সাথে, বিজেপির তৃণমূলের সাথে সেটিং এর কোনো প্রয়োজন পড়ে না। আমরা 410 পার করে দেব। সুতরাং সেই জায়গায় পার করবে বিজেপি। রুদ্রাঙ্ক দ্রুত দ্রুত। অনেক কিছু পার করে চলে গেছে, চুরির লেভেল পার করে চলে, ডাকাতি। বিজেপির আপনাদের চুরির কথা মানায় না রুদ্রাঙ্ক, রুদ্রাঙ্ক চুরির কথা আপনাদের মানায় না, রুদ্রাঙ্ক চুরির কথা আপনাদের মানায় না। না 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 না, মানুষ কি বলছে? না মানুষ কি বলছে? ওষুধের দাম কেন বাড়ছে?
ঠান্ডা ঠান্ডা কুলকুল ঠান্ডা ঠান্ডা কুলকুল আপনি যে এটাকে কালকে ডাকা হচ্ছে আবার জানো এক মিনিট রুদ্রাঙ্ক চাকরিটা চুরি হয়েছে বাংলায়, কারা চুরি করেছে? চালটা এই বাংলায় চুরি হয়েছে, কারা চুরি করেছে? আবাসটা এই বাংলায় চুরি হয়েছে, কারা চুরি করেছে? রাস্তাটা এই বাংলায় চুরি হয়েছে, কারা চুরি করেছে? ভোট এলে এই রক্ত ঝরে কারা ছড়ায়? বগটুয়ের ঘটনা কারা ঘটায়? সন্দেশখালীর ঘটনা কারা ঘটায়? হাঁসখালীর ঘটনা কারা ঘটায়? এই তর্ক বিতর্ক নিয়ে ফিরছি। অনির্বাণ বাবু, আপনি এই প্রশ্নটার উত্তর দিন যে কেন করতে হচ্ছে এই আমাকে জিতিয়ে দিন, আমি আপনার শোতে নিয়ে যাব, এই রাস্তায় ধোঁয়া উঠছে তার মানে শিল্প হয়েছে, ভোটের প্রচারে সচিন হচ্ছেটা? বিষয়টা হচ্ছে যে তৃণমূল হচ্ছে একটা, এটা কোনো রাজনৈতিক দল নয়। উচ্ছন্নে যাওয়া একটা মানে দুর্বৃত্তদের, সমাজ বিরোধীদের, দালালদের একটা সংগঠন, সব কটা ওই একটা জায়গাতে এসে জড়ো হয়েছে, তার নামটা দিয়েছে তৃণমূল। এদের না আছে কোনো পলিটিক্যাল কালচার, না আছে কোনো পলিটিক্যাল এডুকেশন। আপনি সরাসরি 34 বছর চলে গেছে, আপনারা ক্ষমতায় আছেন নাকি? আপনাদের কি আছে? আপনাদের একটা সিট আছে আপনাদের, এত বড় বড় কথা বলছেন। আরে একটা সিট আছে, আরে আপনাদের তো জিরো, বাংলায় সবথেকে বড় জিরো। আপনাদের কোনো দিন আপনারা করে গেছে। আচ্ছা অনির্বাণ বাবু উত্তর দিতে দিন। অনির্বাণ বাবু বলছে আপনারা জিরো, আপনাদের কথা বলার কোনো অধিকার নেই। এক মিনিট উত্তর নিতে দাও। অনির্বাণ বাবু, রুদ্রাঙ্ক বলছে যে আপনারা জিরো হয়ে গেছেন, তাই আপনাদের কথা বলার কোনো অধিকার নেই, এটা বলছে। আমি উত্তর দিচ্ছি, আমাকে একটু সময় দিন। আর এই নিউসেন্স তৈরি করতে নিষেধ করুন, এটা স্টুডিও, এটা তৃণমূলের পার্টি অফিস নয়। আমি উত্তরটা দিচ্ছি যে শূন্য হয়ে গিয়ে যদি কথা বলার অধিকার বন্ধ হয়, তাহলে উনি রাষ্ট্রবিজ্ঞানের উত্তর দিতে দাও। রুদ্রাঙ্ক আসি, রুদ্রাঙ্ক আসি, উত্তর দিতে দাও। রুদ্রাঙ্ক আসি, হ্যাঁ উত্তর দিন। উত্তরটা দিই। হ্যাঁ, শূন্য হয়ে যাওয়া মানে যদি কথা বলার অধিকারটা চলে যায়, তাহলে কথা বলা থামাননি, কিন্তু মানুষ আপনাদের পাশ থেকে সরে গেছে, এটা বলছি। মানুষ আপনাদের পাশে নেই। আপনারা যা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই 34 বছরের দুঃশাসন থেকে অর্চনাদি বলছেন যে তৃণমূলের পাশেও তো মানুষ নেই, তাহলে তোমাদেরও কথা বলার অধিকার এমনটা বলছেন। বন্ধ করো, সঠিক মানুষকে ভোট দিতে দাও। ভোট দিতে যে তৃণমূলের কোনো জায়গা নেই। রুদ্রাঙ্ক আসবো, রুদ্রাঙ্ক আসবো। এক মিনিট অনির্বাণ বাবু, উত্তরটা দেব। হ্যাঁ দিন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে শূন্য হয়ে যাওয়া মানে কথা বলার অধিকার চলে যাওয়া, এই তত্ত্বে যারা বিশ্বাস করে তারা পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় পড়েনি এবং ডেমোক্রেসির সংজ্ঞাটাও জানে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনি সিঙ্গুরে কি হয়েছিল, সিঙ্গুরের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি রচনা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, ও দুটো লাইন বলতে পারবেন। এদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, রাজনৈতিক শিক্ষা নেই, জনজীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দুটো লাইন বলতে পারবেন আমি নিশ্চিত। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে এই যে ইউসুফ পাঠান, ওদের বহরমপুর লোকসভা আমারই লোকসভা কেন্দ্র, এখানে দাঁড়িয়েছে, যেখানে রাস্তা থেকে নেমে পড়ছে একটা ব্যাট হাতে, ওই ডাঙ্গুলি খেলার মতো, এমনিতেই ডাঙ্গুলি ক্রিকেটার ছিলেন, সেটা অন্য প্রসঙ্গ। যেখানে দাঁড়িয়ে পড়ছে ডাঙ্গুলির মতো ক্রিকেট খেলতে শুরু করছে। এইবার বিষয়টা হচ্ছে এই বহরমপুরে যে ভৌগোলিক অবস্থান, বহরমপুরের মানুষের যে সমস্যা, দ্রুত কথা আছে, একে তো সচিনকে ধরতে হবে। আমি জানি না সচিন তেন্ডুলকার এই খবরটা যদি শোনেন তিনি কি বলবেন, তাহলে কি হবে? ঠিক সঙ্গে থাকুন অনির্বাণ বাবু। অর্চনাদি দ্রুত 10 সেকেন্ডে। না 10 সেকেন্ড না। দেখুন, তৃণমূলকে যদি আবার দুটো মানুষও ভোট দেয়, সে ভোট দেওয়ার আগে চিন্তা করবে যে আরেকটা বকটুই চাই কিনা, আরেকটা হাঁসখালি চাই কিনা, আরেকটা সন্দেশখালি চাই কিনা, বাংলার মেয়েদের নিয়ে গিয়ে রাতের বেলা পিঠে বানানো হয় কিনা, দেখুক আজকে যে কোটি কোটি টাকা খাটের তলা থেকে বেরোয় কিনা, দেখুক আজকে খিদিরপুরের বাড়ি ভেঙে মানুষ মারা যায় কিনা। বাংলার মানুষ সেগুলো চায় না, তাই তৃণমূল
তৃণমূলের সুস্থ ভোট হলে একটা ভোট নেই, সিপিএম যাও বা ভোট পাবে, গতকালই তৃণমূল কোনো সিপিএম ভোট না, পাবে না। গতকালই বামপন্থীরা বলছেন যে যদি সত্যি এত দুর্নীতি হয়ে থাকে, দুর্নীতির মাথারা এখনো ধরা পড়ছে না কেন, এই কথা প্রশ্ন করছে সিপিএম। কারণ নাকি আপনাদের দুজনের সেটিং হয়ে আছে, এই কথা বলছে বামেরা। এটা যেহেতু সিপিএম এর কোনো ভোট নেই, তারা এখন টিকে থাকার জন্য তারা এখন একটা মতবাদ দিচ্ছে যে তৃণমূলের সাথে, বিজেপির তৃণমূলের সাথে সেটিং এর কোনো প্রয়োজন পড়ে না। আমরা 410 পার করে দেব, সুতরাং সেই 410 জায়গায় পার করবে বিজেপি। রুদ্রাঙ্ক, দ্রুত, তৃণমূলের মতো দ্রুত। ওরা অনেক কিছু পার করে চলে গেছে, চুরির লেভেল পার করে চলে, ডাকাতি। বিজেপির আপনাদের চুরির কথা মানায় না রুদ্রাঙ্ক, রুদ্রাঙ্ক চুরির কথা আপনাদের মানায় না, বলুন না, আরে মানুষ কেন রুদ্রাঙ্ক বলছে? চুরির কথা আপনাদের মানায় না। ব্যাগটে আছে, না 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 না, মানুষ কি বলছে? না, মানুষ কি বলছে? ওষুধের দাম কেন বাড়ছে? এক মিনিট, এক মিনিট, চালের দাম এক কেন মিনিট, বাড়ছে? ঠান্ডা ঠান্ডা কুলকুল, চালের দাম কেন ঠান্ডা বাড়ছে? ঠান্ডা কুলকুল। আপনি যে এটাকে খবর কালকে ডাকা হয়েছে আবার, জানো চলো বলো, এক কেন মিনিট, ডাকা এক হয়েছে? মিনিট, রুদ্রাঙ্ক, 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 এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। ফেরত দেবেন। আরে এক মিনিট, চাকরিটা চুরি হয়েছে বাংলায়, কারা চুরি করেছে? চালটা এই বাংলায় চুরি হয়েছে, কারা চুরি করেছে? আবাসটা এই বাংলায় চুরি হয়েছে, কারা চুরি করেছে? রাস্তাটা এই বাংলায় চুরি হয়েছে, কারা চুরি করেছে? ভোট এলে এই রক্ত ঝরে কারা ছড়ায়? বগটুয়ের ঘটনা কারা ঘটায়? সন্দেশখালীর ঘটনা কারা ঘটায়? হাঁসখালীর ঘটনা কারা ঘটায়? এই তর্ক বিতর্ক নিয়ে ফিরছি